ভাবতে পারো, একটা যুদ্ধ যেখানে কোনো শত্রু আসে নাই, কোনো আক্রমণ হয়নি, তবুও হাজার হাজার সৈন্য মারা গেছে। হ্যাঁ, আজকে আমি বলবো ইতিহাসের এমন এক যুদ্ধ, যে যুদ্ধ শুরু হয়েছিল ভুল বোঝাবুঝি আর ভুল ম্যাপ দিয়ে। সময়টা তখন ছিল 1788 সাল। ইউরোপ তখন যুদ্ধ আর রাজনীতিতে অস্থির। ইউরোপের সাথে তখন পুরো পৃথিবীর একটি ঝামেলা চলছিল। এ কারণেই অস্ট্রিয়ান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করছিল অটোমান এম্পায়ার। অস্ট্রিয়ান সেনাবাহিনী ছিল বিশাল, কিন্তু সমস্যা ছিল তারা ভিন্ন ভিন্ন দেশের। একজন আরেকজনের ভাষা ঠিকমতো বুঝতো না। এ কারণে তাদের মাঝে প্রায় ঝামেলা চলত। কিন্তু এই ছোট ছোট ঝামেলা থেকে একদিন বিশাল যুদ্ধের সৃষ্টি হয়। এক রাতে অস্ট্রিয়ান সেনাদের একদল শিবিরের বাইরে যায় শত্রু খোঁজে, কিন্তু তারা শত্রু না পেয়ে পায় কিছু স্থানীয় লোক, যারা তাদের কাছে মদ বিক্রি করছিল। সৈন্যরা তাদের কাছ থেকে মদ নিয়ে খেতে শুরু করে। কিছুক্ষণ পরেই আরেকটি দল আসে এবং মদ খেতে চায়। এই নিয়ে তাদের মাঝে ঝামেলা সৃষ্টি হয়। হঠাৎ করে একজন সৈন্য তুর্কিশ তুর্কিশ বলে চিৎকার করে ওঠে। কেউ জানতো না এই চিৎকার সত্য নাকি মিথ্যা। ভাষাগত সমস্যার কারণে অনেকে বুঝতেই পারলো না, ভাবলো শত্রু এসেছে মনে হয়। কিছু সৈন্য সঙ্গে সঙ্গে গুলি চালায় এবং বাকিরা ভাবে শত্রুরা হয়তো এসে গেছে। পুরো শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদল অস্ট্রিয়ান সৈন্য আরেকদল অস্ট্রিয়ান সৈন্যের উপর হামলা করে। প্রথমত একদল সৈন্য আরেকদল সৈন্য ভাষা বুঝতে পারে না, এবং দ্বিতীয়ত ছিল রাতের অন্ধকার। এই দুটো মিলিয়েই এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এভাবেই একদল সৈন্য আর একদল সৈন্যের উপর আক্রমণ চালাতে থাকে। যুদ্ধ চলতে চলতে একসময় সকাল হয়ে যায়। পরের দিন সকালে পরিস্থিতি একটু শান্ত হলে দেখা যায় হাজার হাজার অস্ট্রিয়ান সৈন্য আহত বা মৃত হয়ে পড়ে রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, শত্রুরা এখনো তাদের শিবিরে এসে পৌঁছায়নি। তারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে মারা গেছে। শত্রু আসার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। এই যুদ্ধই ইতিহাসে পরিচিত ব্যাটেল অফ কারেনসেপস নামে। এই যুদ্ধ আমাদের শেখায় ভুল যোগাযোগ কতটা ভয়ঙ্কর হতে পারে। শত্রু সবসময় সামনে থেকে আসে না, অনেক সময় ভয়ই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যদি এরকম অবিশ্বাস্য সত্য ঘটনা আরও জানতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো এবং কমেন্ট করো। ধন্যবাদ।